আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। এই তো এখন বাজে সকাল 9:30। ঘুম থেকে ওঠার পর নাস্তা তৈরি করছি, নাস্তা খাবো, তারপরে দুপুরের জন্য কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো আজকে মনটা বেশি ভালো না, কারণ কালকে সারা রাত্র মেয়ের অনেক জ্বর ছিল, প্রচুর জ্বর। সে ছোট মানুষ, সারা রাত্র ঘুমাতে পারিনি, সেজন্য আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আমি নিজেও কিছুটা অসুস্থ আছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবে যেন আমাদের আল্লাহ তাআলা তাড়াতাড়ি সুস্থতা দান করে, নেখায়াত দান করে। সবাই অন্তত কমেন্টে আমিন লিখে যাবা যারা যারা ব্লগটা দেখতেছো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সকালে কি অবস্থা আমাদের, কি কি নাস্তা তৈরি করেছি, আর আমি সকালে কি নাস্তা খাই, দুপুরের জন্য আজকে কি কি আয়োজন করব। যেহেতু আমি একা মানুষ, আমার এমন আহামরি কোনো কিছু তৈরি করার মতো নেই। এক রকমের তরকারি হলেই হয়, যদি মজা লাগে বা নিজের পছন্দ মতো তরকারি হয় তাহলেই হয়ে যায়। সেজন্য এরকম পারতেছি না কোনো ব্লগ, আহামরি কোনো ব্লগ দিতে। তো যাই হোক, একমাত্র বাড়িতে মেহমান আসলে একটু আহামরি কিছু রান্না করা হয়। আর আমার মেয়ে তো ছোট, আমার যেগুলো পছন্দ হয়তো বা সে খেতে পারে না, তার যা পছন্দ সেগুলো আমি খেতে পারি না। তো অনেক কথাই বললাম। তো যারা যারা নতুন আমার চ্যানেলটাতে আজকে ভিজিট করেছো, ভিডিও দেখতেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো তাদেরকে অন্তর থেকে ভালোবাসা, আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিও। আজকে হয়তো বা ভালো লাগতেছে না ভিডিও, অনেক দিন অবশ্যই আমার ভিডিও ভালো লাগবে। তো আজকে বাহিরের অবস্থা, সকালের নাস্তা, আর কিচেনে কি রান্না করব দুপুরের জন্য, রাতের জন্য সবকিছুই দেখাবো। অসুস্থ, সেজন্য ভিডিও তৈরি করতে পারতেছি না রেসিপির, শুধু ব্লগ দেই মাঝে মাঝে। আশা করি ভালো লাগবে। চলো বাহিরের অবস্থাটা আগে তোমাদেরকে দেখাই, তারপরে ভিতরের অবস্থা দেখাবো। না, আগে ভিতরে দেখাই, তারপরে বাহিরে দেখাবো যে বাহিরের আজকে আবহাওয়াটা কেমন। আগে ঘরের ভিতরে। এই হচ্ছে ঘরের ভিতরের অবস্থা। এই তো তোমরা তো সবাই অনেকে দেখছো আমার রুম। এটা হচ্ছে আমার রুমের অবস্থা। যাই হোক, এখন সকালে মেয়ে যেহেতু অসুস্থ, সেজন্য তার জন্য স্যুপ নুডলস তৈরি করা হয়েছে। আর এটা হাত মোছার একটা গামছার উপরে রাখছে যাতে পানি টানি বিছানা চাদরে না পড়ে, ঠান্ডা হওয়ার জন্য দিছি। এখানে স্যুপ নুডলস, এটা সে যেহেতু অসুস্থ আর সে স্যুপ নুডলসটাই খায়। আর আমার জন্য এখানে মগ চা তৈরি করে রেখেছি এটা। আর এখানে আমি মোবাইল চার্জ দিই বিছানার সামনে। রাতে মেয়ের হাত পায়ে সরিষার তেল দিতে হয়েছে, সে প্রচুর অসুস্থ। এর বর্তমান অবস্থা। আম্মু, এই যে চাও, তাকা তাকা আমার দিকে তাকা। এই তো সে অনেকটা অসুস্থ, অনেক অনেক, কি বলবো, ঠান্ডা জ্বর কাশ, তারপর মোবাইল দেখতেছে। এখন তোমাদেরকে নিয়ে যাব আমার কিচেনে। কিচেনে আজকে কি রান্না করব। একা মানুষের সংসার, কি বলবো, একা মানুষের সংসার কি সংসার। রাইস কুকারে ভাত রান্না করতে দিছিলাম। যাই হোক, এই তো ভাত হয়ে গেছে, রাইস কুকারে বসিয়েছি, ভাতটা কমপ্লিট। আর আজকে রান্না করব, এটা হচ্ছে, অনেকে চিনো যে বাঁশপাতা শুটকি। বাঁশপাতা শুটকির ভর্তা করব শিলপাটায়, এই যে আমার পাটা, শিলপাটায়। আর চিংড়ি, এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা টমেটো আর পেঁয়াজ দিয়ে ভুনা করব, ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে টক পাতা, এটা তো অনেকে চিনো। এই পাতার ভর্তাটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর এই হচ্ছে উস্ত, উস্তে উস্তে উস্তে, যাই হোক উস্তে বলে। এই উস্তা দিয়ে আলু দিয়ে ভাজি করবো। এই যে টমেটো, এখান থেকে টমেটো দিব চিংড়ি মাছের মধ্যে। আর সাথে ডাল রান্না করবো, মরিচগুলো শুকিয়ে গেছে, পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতে হবে। এই তো কিচেনে চা তৈরি করেছিলাম। এই তো বর্তমান কিচেনের অবস্থা হচ্ছে এটা। আজকে দুপুরের জন্য যা যা রান্না হবে সেটাই কিন্তু এখন দেখাচ্ছি। এগুলাকে সব একসাথে করতে হবে, করে একটা পিক নিতে হবে, যেহেতু উপরে থাম্বনেল দিতে হবে, তাই না। আজকে দুপুরে হবে চিংড়ি মাছ বুনা, বাঁশপাতা শুটকির ভর্তা আর টক পাতার ভর্তা। টক পাতা ভর্তাতে কে কে মাছ ব্যবহার করো, আর আমি তো মাছ ব্যবহার করি না, কারণ যেহেতু অনেক টক, মাছ দেওয়ার পর মাছটাও টক হয়ে যায়, আমার ভালো লাগে না।
মাছের ভর্তা খেতে হলে এক্সট্রা তৈরি করে খাই। আর এই উস্তা ভাজি করব, টমেটো যাবে চিংড়ি মাছের সাথে, পেঁয়াজের সাথে। ওই যে নিচে পেঁয়াজ, এখানে বসে আমি তরকারি কাটাকাটি করি। ইচ্ছা ছিল জামা আলু পেঁয়াজ সবকিছু গ্যাসের যে বোতল ওইটা, আর এগুলাতে নিচে এগুলো দেখতে পাচ্ছ, এগুলাতে হচ্ছে চাউল রাখি। আর ওই যে আলু পেঁয়াজ, তারপরে ছড়া কচু। আর এখানে ফ্যান ফিট করেছি, যেহেতু এখানে বসে কাটাকাটি করি সেজন্য ফ্যানটা কিন্তু চালু দিলে গরমটা একটু কম লাগে। ফ্যানের কারণে আবার যখন চুলায় রান্না করি তখন চুলার যে গ্যাসের তাপটা ওইটা কিন্তু বাতাসে বাইরে বাইরে করে, বাইরে বাইরে করে, এদিকে ওদিক যায়। তো আর এটা তো চেনো, সবাই চেনো, এটাকে আর কি নতুন করে দেখাবো। এখানে পাতিলা, তারপর থালা বাটি ধুয়ে রাখি, আর উপরে যে মশলা যে বয়মগুলা, চা পাতি, চিনি, ডাউল, তেল, হলুদ, মরিচের ডিব্বা রাখা। আর এখানে রাখছি কিছু ব্যবহার করা পড়ে না পাতিল, কারণ যেহেতু আমি এখন রাইস কুকারে ভাত রান্না করি, ভাতের পাতিল গুলো কিন্তু একদমই ব্যবহার করা পড়ে না। যদি কারেন্ট না থাকে মাঝে মাঝে উপরে একটু ব্যবহার করা হয়, এই তো খালি পড়ে আছে। আর এইখানে উপরে আছে যে রুটি বানাই চালুন বা ডাকনা, রান্নার শেষে যে ডাকনা দিয়ে ডাকতে হয়, কারণ ডাকনা দিয়ে না ডাকলে কিন্তু গরম ভাপটা বের হয় না। এটার ভিতরে ডেকে রাখি, এটার ভিতরে রাখি। আর কোনো কিছু শুকাইতে দিলে বাহিরে, যেমন বড় প্লেট আছে এটাতে আমি তরকারি ডালি, মাছ কাটি বা কোনো কিছু শুকাই। এত নিচের ফ্লোরের অবস্থা, এটাতে বসে তো কাজ করি কাটাকাটি করে, যেহেতু আমি ছুরি দিয়ে কাটাকাটি করি না। এই ছিল আজকে রুমের অবস্থা। আর এটা তো জানো, আর একটা সবচেয়ে বড় জিনিস, গাছের থেকে কলা পাড়া হয়েছে। কলা তোমাদের সাথে শেয়ার করি, পাকতে দিয়েছি অলরেডি। এই তো দেখো, নিজের গাছের কলা, এই একটা জিনিসের সুখ। এটাকে পাকতে দেওয়া হয়েছে, চুন টুন ব্যবহার করা হয় না, কোনো ফরমালিন কোনো ব্যবহার করা হয় না, নিজ গাছের নিজ হাতে। আর আমি যে চাউলটা খাই সেটা হচ্ছে বাসমতি খানি গুরু, বাসমতি যেটা এন্টারপ্রাইজ বাসমতি। যাই হোক, এটা তো চিনে সবাই, এটা হচ্ছে আমার বাথরুম গোসলখানা। আজকে বাহিরের অবস্থা হচ্ছে এই তো, এই হচ্ছে আজকে বাহিরের অবস্থা। আজকে কিন্তু রৌদ্র নেই বাহিরে, বৃষ্টিও নেই বাহিরে, তারপরে হচ্ছে এমনটা। আর আমার গাছগুলা অনেকে তো চেনো। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, যারা তোমাদের মূল্যবান সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অন্তর থেকে ভালোবাসা। যাদের জন্য আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি তাদেরকে লাভ ইউ। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ভিডিও দেখো না, ভালো লাগে না, তাদেরকে লাভ ইউ। ভালোবাসা অবিরাম সবার জন্য। তো আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে। আজকের জন্য বিদায় নিব। তো আশা রাখি ভালো লাগবে, আর সবাই একটু দোয়া করবে আমার জন্য আর আমার মেয়ের জন্য, যাতে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, যেহেতু আমরা এখন অনেকটা অসুস্থ। আর আমি যদি সুস্থ না হয় তাহলে তো রান্নার রেসিপি গুলো আমি দিতে পারতেছি না, ব্লগ ভিডিও দিতে পারতেছি না। আর ইদানিং আমি ওই দিন লাইভ চালু করার পরে মেয়ে ক্যামেরার সামনে আসায় আমার একটু সমস্যা হয়েছে, সেই জন্য লাইভেও আসতে পারতেছি না। তো সবাই সবকিছু মিলিয়ে একটু দোয়া করো, যাতে করে তাড়াতাড়ি আল্লাহ তাআলা সুস্থতা দান করে। আল্লাহ হাফেজ, বাই বাই, বাই বাই।